ওয়েলকাম টু এসএম রিয়েলটি। এসএম রিয়েলটির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি দাঁড়িয়ে আছি অ্যাকশন এরিয়া 2 ইকো পার্ক মেট্রো স্টেশনের কাছে। আপনাদেরকে প্রথমে আমি বলে দিই, এই মেট্রো স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স 3 থেকে 4 মিনিট, আর যদি ডিস্টেন্স আমি বলি 70 থেকে 80 মিটার। এই ডিস্টেন্সের মধ্যে আপনাদেরকে একটা ফার্নিশ এমআইজি ফ্ল্যাট দেখাবো, যে ফ্ল্যাটটির 3 দিক ওপেন লাইট এয়ার সাফিসিয়েন্ট পাবেন। এটা হলো তার লোকেশান। এখান থেকে 70 থেকে 80 মিটারের মধ্যের ফ্ল্যাটটি। যারা আপনারা দেখতে চাইছেন তারা সঙ্গে থাকুন। এর পরের পার্ট আমি ফ্ল্যাটের সামনে গিয়ে শুরু করছি। আর বলে দিই, এই যে রাস্তাটি দেখছেন, এই রাস্তাটি যাচ্ছে বিশ্ব বাংলার দিকে, আর উল্টো দিক যাচ্ছে আকাঙ্ক্ষা হয়ে চিনার পার্ক, তারপরে যাচ্ছে এয়ারপোর্ট। তো যাই হোক, যারা ইকো পার্ক মেট্রো স্টেশনের কাছে রিজনেবল প্রাইজে 3 দিক খোলা ফ্ল্যাট খুঁজছেন, তাদের জন্য এই ফ্ল্যাটটি। সঙ্গে থাকুন। এরপরের পার্টটি আমি ফ্ল্যাটের সামনে গিয়ে শুরু করছি। আমি ফ্ল্যাটের সামনে রয়েছি। আর এইটা হলো, প্রথমে দেখাচ্ছি, এইটা হলো লিফটটা সুন্দর করে করা রয়েছে, আপনারা দেখুন লিফট। আচ্ছা, এই যে এই দিকটা রয়েছে সিঁড়ি, এটা হচ্ছে সিঁড়িটা সম্পূর্ণ মার্বেল ফ্লোরিং করা রয়েছে, এবং সিঁড়ির জায়গাটা পুরোটা কিন্তু পেন্ট করা আছে। তো এটা হলো মেন ডোরটা দেখুন, সম্পূর্ণ ক্লক একটা ডোরটা কিন্তু পলিশ সেগুন কাঠের ডোর, এবং ক্লপসওয়েল গেট কিন্তু দেওয়া রয়েছে। তো যাই হোক, এটা আমি ফ্ল্যাটের মেন ডোর থেকে যখন এন্ট্রি করছি, আমি ওয়েস্ট থেকে ইস্টে এন্ট্রি করছি, যেটা বাস্তুসম্মত খুব ভালো। তো প্রথমে আমি দেখতে পাচ্ছি, প্রথমে আমি বলি এটা একটি এমআইজি ফ্ল্যাট। এটা একটি এমআইজি ফ্ল্যাট 1250 সুপার বিল্ড আপ কার পার্কিং নিয়ে। তো এটা 4th ফ্লোর ফ্ল্যাট, 3 দিক ওপেন। তো যাই হোক, এটা ওটা লিভিং কাম ডাইনিং এরিয়া স্ট্রেট। তো আমি যে এই স্ট্রেট যে আমি মেন রোড থেকে ঢুকেই আমি আপনাদেরকে দেখাবো যে আমি যেদিকেই তাকাবো সেদিকেই কিন্তু পার্ক ফ্ল্যাটটিতে দেখা যাবে। তো এই মেন রোড থেকে ঢুকেই কিন্তু আমি একটি পার্ক আপনাকে দেখাবো, যে এটা হলো ইস্টের সাইডের দিকের পার্ক। এটা কিন্তু অনেকটা বড় স্পেসিয়াস একটি পার্ক। এটা হলো ইস্টের দিক, যেটা আপনি লিভিং এবং ডাইনিং থেকে আপনি দেখতে পাবেন। তো যাই হোক, প্রথমে আমি বলি ফ্ল্যাটের এইটি হলো সম্পূর্ণ আবার লিভিং কাম ডাইনিং এরিয়া। তো প্রথমে আমি ফ্ল্যাট থেকে ঢুকে ডান দিকটাতে আমি প্রথমে একটা বেডরুম পাবো, যেটা আছে আপনার সাউথ ওয়েস্টের বেডরুম। এই বেডরুমটা অলমোস্ট 10.5 বাই 11.5, সম্পূর্ণ পেন্ট কমপ্লিট আছে, এবং যা কিছু ফার্নিচার আছে তা কিন্তু থাকবে। যাই হোক, এটা সাউথ ওয়েস্টের বেডরুম থেকে কিন্তু আমি একটি ব্যালকনি পাবো। ব্যালকনিটা সম্পূর্ণ সাউথের দিকে যথেষ্ট স্পেসিয়াস ব্যালকনি, এবং এই ব্যালকনি থেকে 2টো রুম থেকে কিন্তু অ্যাক্সেস করতে পারবেন ব্যালকনিটা। 4 বাই 9 ফুটের একটি ব্যালকনি, যে ব্যালকনি সম্পূর্ণ কাভার্ড গ্রিল করা রয়েছে। আর এই দেখছেন, এই যে সাউথের দিকে জায়গাটা পুরোটা ওপেন থাকবে। এটা সাউথ, এটা হলো ইস্ট, আর এই দিকটা হলো, এই রাস্তাটার দিকটা হলো, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো ওয়েস্ট। তার মানে ব্যালকনি থেকে যে জায়গাটি আপনি দেখতে পাবেন, পুরো 3টে দিক কিন্তু ওপেন আপনি পাবেন। তো যাই হোক, এটা হলো ফার্স্ট বেডরুম। আচ্ছা, সেকেন্ড বেডরুম, এই ব্যালকনি থেকে কিন্তু সেকেন্ড বেডরুমে এন্ট্রি করতে পারবেন। এটা হলো সেকেন্ড বেডরুম অলমোস্ট আপনার 11.5 বাই 11, সম্পূর্ণ পেন্ট কমপ্লিট আছে, এবং ফ্লোরিং কিন্তু সম্পূর্ণ মার্বেল করা আছে, এবং দেখছেন আপনারা জানলার বটম স্ল্যাবগুলো কিন্তু মার্বেল করা রয়েছে। তো যাই হোক, অ্যালুমিনিয়ামের স্লাইডিং রয়েছে। আর আপনারা যা কিছু এই ফার্নিশ জিনিসগুলো দেখছেন, সবগুলোই কিন্তু আপনি পাবেন। এই সমেত কিন্তু ফ্ল্যাটটা বিক্রি হবে। তো যাই হোক, এইটা হলো সেকেন্ড বেডরুম। আচ্ছা, এই বেডরুম থেকে যখন আমি বেরোচ্ছি, আপনাদের এরপরে যাব আমরা থার্ড বেডরুমটা। এই যে এটা হলো থার্ড বেডরুমের মধ্যে একটা এসি ইনস্টল করা রয়েছে, একটা ওয়ার্ড্রপ আছে, একটা বেড আছে, সমস্ত কিছু কিন্তু থাকবে। এই থার্ড বেডরুমের সাইজ, এটা হলো মাস্টার বেডরুম। এই বেডরুমটা সাইজ যদি আমি বলি, প্রায় অলমোস্ট আপনার 12 বাই 11 কিন্তু একটি বেডরুম অলমোস্ট। এর সঙ্গে একটি বাথরুম রয়েছে, অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো ওয়াশরুম। এই কোণায় আছে আপনার বেসিন। আচ্ছা, বেসিন রয়েছে, সম্পূর্ণ টাইলসের কাজ করা রয়েছে। আর এই দিকটা রয়েছে সিঙ্গেল কমোড। এটা হলো বাথরুম। তো এই বাথরুমের উপরে একটা কিন্তু লফটের প্রভিশন এখানে দেওয়া আছে, যে লফটে কিন্তু আপনি কোনো কিছু রাখার জন্য ব্যবহার করতে পারবেন। এটা হলো থার্ড বেডরুম।
এই বেডরুম থেকে যখন আমি বেরিয়ে যাচ্ছি, এই যে লিভিং কাম ডাইনিংয়ের জায়গা, আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইবার হচ্ছে আপনাদেরকে দেখাবো, এটা হলো ডাইনিংয়ের জায়গা। ডাইনিংয়ের সামনে এই ওয়াশ বেসিন রয়েছে এবং তার সামনে কিন্তু টাইলসের কাজ করা রয়েছে। আর এইখানে আরেকটি লফট কিন্তু দেওয়া রয়েছে, দেখুন আরেকটি লফটের স্পেস কিন্তু দেওয়া রয়েছে। আচ্ছা, এটা হলো কমন ওয়াশরুম। কমন ওয়াশরুমটা অলমোস্ট আপনার 6x8 কিংবা 9, সম্পূর্ণ টাইলসের কাজ করা রয়েছে। গিজার, শাওয়ার, কোমোড এবং সব কিছু ঠিকঠাকভাবে করা রয়েছে। এটা হলো কমন ওয়াশরুম। আচ্ছা, কমন ওয়াশরুমের পাশেই রয়েছে আপনার কিচেন। কিচেনটা সম্পূর্ণ মার্বেল ফ্লোরিং করা আছে, এল শেপের কাউন্টার টপ করা রয়েছে। এখানে আপনার বসানো রয়েছে অ্যাকোয়াগার্ড, সিঙ্ক এবং এখানে ফ্রিজের প্রভিশন। তো যাই হোক, কিচেনের টাইলস কিন্তু আপ টু বিমের বটম পর্যন্ত ওখানে টাইলসের কাজ কিন্তু করা রয়েছে। আপনারা যদি চান কিচেনটাকে সুন্দরভাবে মডুলার কিচেন কিন্তু করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন কিচেনের গ্রানাইটটা কিন্তু সুন্দর একটি গ্রানাইট ফিনিশ করা রয়েছে। তো যাই হোক, এটি হলো ফ্ল্যাট। আর আপনাদেরকে আরও একটা জিনিস বলে দিচ্ছি, এই ফ্ল্যাটে আপনারা যা কিছু দেখছেন সব কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে। যেমন আপনার ফ্যান রয়েছে, ধরুন ডাইনিং টেবিল, ইচ অ্যান্ড এভরিথিং যা কিছু রয়েছে সবই থাকবে। ফ্ল্যাটটি রয়েছে 4th ফ্লোর, 3টে দিক ওপেন পাবেন, রিজনেবল প্রাইস। এর কাছাকাছি মেট্রো এবং মার্কেট, বাস স্ট্যান্ড সব কিন্তু কাছাকাছি আপনি পাবেন। যারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে চাইছেন তারা নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের সঙ্গে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।